হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে তোমাদেরকে ল্যাবের লাস্ট ভিডিওটা দেখাবো। মানে 2টা দিনের ভিডিও আমি একসাথে আর কি অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা প্রথমে যাচ্ছি আমাদের যে গ্যাসগুলার রিজার্ভ করা আছে আমাদের ল্যাবে, এটা একটু বাইরের সাইডে। তো সেখানে আমাদেরকে স্যার নিয়ে গেছিলো, সেখানে দেখে তারপরে এসে আমরা মেশিনটা স্টার্ট করে দিলাম। আর এইটা কিন্তু আমরা লাস্ট ডেতে তোমার করছিলাম জিসি, আর তারপরে করছিলাম মানে একদম লাস্ট ডে যেটা, সেটা ছিল আমাদের আইআরের একটা টেস্ট আর কি। তো ওইটা আর কি ইনজেক্ট করার জন্য একটা কিউট ইনজেকশন, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে, এই জন্য তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই দিলাম। আর এইখানে আমাদেরকে স্যার বুঝাই দিচ্ছিল যে কি করতে হবে না করতে হবে, সেইটাই আমরা করতেছিলাম। আর এই মেশিনগুলো কীভাবে স্টার্ট করবো দেখো, দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, মানে কীভাবে যেন 6-7টা দিন কীভাবে চলে গেল। আর এখানে এই যে বড় ইনজেকশন আর কি, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা ইনজেক্ট করি। আর প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একটু একটু দেখাই নিচ্ছিলাম যেগুলো দিয়ে আমরা কাজ করি। আর এইগুলা দিয়েই মানে আমরা মাপঝোপ করতেছিলাম, তারপরে একটা একটা করে কাজ করতেছিলাম। আমি যেহেতু কাজ করতেছিলাম ভিডিও করতে পারি না, এই জন্য আমি পরে যে সব দিয়ে আমরা কাজ করি সেই সবের ভিডিওগুলো নিচ্ছিলাম আর কি। এখানে আমাদের কনিক্যাল ফ্লাক্স, ভলিমেট্রিক ফ্লাক্স, সিরিঞ্জের খাপ, এছাড়া বিভিন্ন ড্রাগস, বিভিন্ন ওষুধের ম্যাটেরিয়ালস, আর বিভিন্ন র ম্যাটেরিয়ালস, এমনকি পরিমাপের যে মেশিনগুলা, ওয়েট মেশিন, এছাড়া আরও পিএইচ মেশিন, পিএইচের বিভিন্ন পরিমাপটা ছিল। একটা পিএইচ 7-এর বেশি, 7-এর সমান, 7-এর কম, এরকম অনেকগুলা বোতলও ছিল যেগুলো দিয়ে আমরা কাজ করতেছিলাম। আর এগুলার আমি একটু ভিডিও নিতেছিলাম, কারণ এখানে কতদিন কাজ করছিলাম কিন্তু ভিডিওটা নেওয়া হয় নাই, জাস্ট আমরা কী করতেছিলাম সেইটাই নিয়েছিলাম। আর মাঝখানে মাঝখানে দেখো আমাকে একটু একটু দেখাচ্ছিলাম। তো আমি যখন দেখতেছিলাম যে অন্যদের কাজ করতেছে বা অন্যদের বোঝাইতেছে, তখন আমি নিজে নিজে চলে আসতেছি একটু ভিডিও করতে। আর এই সব কিছু দিয়ে কিন্তু আমাদের ল্যাবে কাজ করা হয়। আর এগুলো মেনত এই ল্যাবটে প্রজেক্টের কাজ করা হয়, এই ল্যাবে আমাদের ফার্মেসির কাজ করা হয় না। আর এইটাই এসপিএসসি ট্রেনিং, জিসি, এফটিআইআর, এমনকি ইউভি, তারপরে এক্সপিএস, মানে এইগুলো আর কি সব কিছু করা হয়। তো এইটা হলো আমাদের ফার্মাকোপিয়া আর কি, বিভিন্ন কান্ট্রির ফার্মাকোপিয়া যেগুলো দেখে আমরা কাজ করি, মানে ফর্মুলা। এইগুলো এই বইগুলোতে সব ধরনের ফর্মুলা আছে, যেমন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আমেরিকান, জাপানি, যে কোনো ফার্মাকোপিয়াই আমরা পড়তে পারি, পড়ে সে অনুযায়ী কাজ করতে পারি। এরপরে আমাদের পুরো ট্রেনিংটা শেষ, তারপরে আমাদের খাওয়া দাওয়া ছিল। এরপর ট্রেনিং বলতে মানে হাফ টাইম ট্রেনিংটা শেষ, এরপর আমরা ইনজেক্ট করতে চলে আসলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ইনজেক্ট করে দিলাম, এরপরে মেশিনে কাজ চলতেছিল। আর এই দিকে কিন্তু আমাদের ডাটাগুলো আসছিল কম্পিউটারে, তো কম্পিউটারে কেমন কি আসছিল সেটা আমরা দেখতেছিলাম। আর এই দিকে কিন্তু স্যার আমাদেরকে মেশিনে আমরা কিভাবে সব কিছু মানে সেট করব সেটা দেখাচ্ছিল। মানে মোটামুটি একটা ইঞ্জিনিয়ারের কাজও আমরা শিখে যাচ্ছি। মানে আমাদের ডক্টরের কাজও করতে হইতেছে, ইঞ্জিনিয়ারের কাজও করতে হইতেছে। তো মোটামুটি ফার্মাসিস্টদের এই সব কাজগুলোই জানতে হয়, যেহেতু তাদেরকে এই মেশিনগুলো কন্ট্রোল করতে হয়, আর এই মেশিনগুলো নিজেদেরই চালাতে হবে। এই জন্য এই সম্পর্কে আমাদের নিজেদেরই জানতে হয়। এখান থেকে ডাটা কালেক্ট করা, কিভাবে কার্ড বানায়, কিভাবে কি করে, সব কিছুই এখানেই থাকে। তো ওই দিনের ল্যাব ওইখানেই শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা নেক্সট ডে মানে আজকে আমাদের শেষ আয়ার দেখাবে। তো এটা একটা ছোট্ট ল্যাব আর কি, নতুন করে বানাইছে। তো এইখানেই আমাদের কাজ শুরু হচ্ছে। এটা বড় করে পরে দেওয়া হবে, তো এই জায়গাটা কম, যার কারণে আমরা একটু কম মানুষ মিলে কাজ করতেছিলাম। তো প্রথমে আমাদেরকে স্যার মানে কি কি রেজাল্ট আসতে পারে সেই সম্পর্কে বোঝাচ্ছিলেন। তো সেইটাই আমরা বুঝছিলাম যে রেজাল্টটা কেমন আসবে, আর আমরা কিভাবে শুরু করলে ওই রেজাল্টটা পাবো। তো এখন তো আর কি স্যার দেখাচ্ছে প্রথমে আমাদের লিকুইডের, যদি আইআরে লিকুইড টেস্টটা করা হতো তাহলে কিভাবে করা হতো। যেহেতু আমরা আজকে সলিডেরটা শিখবো, এই জন্য আমাদেরকে লিকুইডেরটা স্যার বুঝাই দিতেছে, মানে এভাবে করতে হয় যাতে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়।
আমাদের সলিউশনও রেডি ছিল, কিন্তু আমরা দুইটা টেস্ট একদিনে করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা একটা করবো আর একটা আমাদেরকে বোঝাই দিল। তো এরপরে এই যে সলিডের জন্য সলিডটা আমরা রেডি করতেছিলাম, এখানে আমাদের ক্যাফেন ছিল, তো এছাড়াও আরও র ম্যাটেরিয়াল ছিল যেগুলো দিয়ে আমরা ট্যাবলেটের ফর্মটা তৈরি করলাম। আর এখানে যে দেখো এটা অনেকটা ওই মেশিন ওঠানোর মতো বিষয় আর কি, মানে চাপ দিয়ে ট্যাবলেটটা বানাবে, কিন্তু মেন বিষয়টা অনেকে হয়তো বা দেখেছে গাড়ির চাকা ওঠানোর ক্ষেত্রে এই টাইপের প্যাডেল ইউজ করা হয়, বা আরও অন্য জায়গায় অনেকে দেখতে পারো। তো আমাদের কিন্তু ল্যাবের বেশিরভাগই প্রোডাক্টগুলো সীমাজুট ছিল আমি যেটা দেখলাম, আর খুবই ভালো ছিল, অনেক ব্র্যান্ডের আর অনেক দাম ছিল এগুলার। এগুলো আমাদেরকে গিফট করেছে, তো আমাদের ল্যাবের স্যার বলতেছিল, তো তার নামটা আমি ভুলে গেছি, তো উনি অনেক বড় একজন নাম করা আর কি স্যার, তো অনেক কিছু আমাদেরকে গিফট করেছে তাই বলতেছিল উনি। আর এটা কিন্তু আমি আগেও বলেছি যে বাংলাদেশে শুধুমাত্র আমাদের ল্যাবে এই কাজটা হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, অন্য কোনো ল্যাবে কিন্তু এই কাজটা হয় না। নর্থ সাউথে কিছু মেশিন আছে কিন্তু ওদের পারমিশন নেই, ওদের সব টেস্ট আমাদের এখানে করতে দিয়েছে, আর কোনো জায়গায় কিন্তু এই কাজগুলো হয় না, যার কারণে আইইউবি সুযোগ দিয়েছে যে বাইরের স্টুডেন্টদেরকেও এখানে প্র্যাকটিস করার, তার জন্য তাদেরকে টাকা দিয়ে করতে হয়, আমাদেরকেও দিতে হয়েছে, কিন্তু আমাদের পরিমাণটা কম, ওদের বেশি। তো এই যে দেখো যেটা রেডি হবে সেটা আমি তোমাদেরকে আগে থেকে দেখাচ্ছিলাম, মানে আগে যে কাজগুলো হয়েছে না ওইটাই আমি দেখাচ্ছিলাম, মানে এইরকম হয়েছে, মানে চাপ দিয়ে এরকম বানানো হবে। তো ওই যে স্যার আর কি মেশিনটা প্রথমে ক্লিন করে নিয়েছিল, এরপরে চাপ দিয়েছিল, এরপরে উল্টা করে মেশিনটা আবার দিয়েছিল, তারপরে আমরা আবার এখানে এনে টেস্ট করতেছিলাম যে কেমন হবে। তো বের করার পর আর কি, তো আরেকটা ইসের মধ্যে ঢুকাই নিলাম, এখানে লেজার লাইট দেখা যাচ্ছিল, ইউভি প্লাস আইআর দুইটাই কাজ করছে, কী কী সিগন্যাল দিতেছে সেগুলো আমরা দেখতেছিলাম মনিটরে। তো তারপরে এরপরে আমাদেরকে একটা খাতা কলম দেওয়া হলো, যেখানে আমাদের লেখার জন্য স্যার বললো যে কি করছো সেগুলো লিখে দিতে, তো লিখে আমরা দিয়ে আসলাম, মোটামুটি আমাদের সবার হয়েছিল। তারপরে এই যে কষ্টের ফল আমাদের সার্টিফিকেট, এইটাই পাওয়ার পর এত আনন্দ লাগতেছিল।